জীবনে সবার থেকেই শিখতে হয়। যে শেখার মানসিকতা তৈরি না করে সে বড় হতে পারে না। যে ভাবে সব জানতা গামছাওয়ালা তার জীবন একই জায়গায় থাকে। শেখার আগ্রহ না থাকলে জীবনের উন্নতি সম্ভব নয়। সচিন তেন্ডুলকরের নাম আমরা কে না জানি, বিখ্যাত ভারতীয় ক্রিকেটার। পৃথিবীর ইতিহাসে জলজ্যান্ত উদাহরণ। এই সচিন তেন্ডুলকর যখন তামিলনাড়ুতে খেলতে যান, স্বাভাবিকভাবেই তামিলনাড়ুর একটা হোটেলে ওঠেন। হোটেলে সবাই তার সাথে আলাপ করবে, ছবি তুলবে। এসব পর্ব মিটে যাওয়ার পর রবি নামে একটা ছেলে হোটেলে সচিন তেন্ডুলকরের সাথে দেখা করার জন্য খুব কাকুতি মিনতি করছে, কিন্তু পারছে না। তখন হোটেলের সিনিয়র ম্যানেজারকে বললেন, আমি ওনার খুব ভক্ত স্যার, একবার যদি আপনি ওনাকে আমার সাথে দেখা করতে দেন, আমি খুব বেশি সময় নেব না, জাস্ট একবার দেখবো, একটা ছবি তুলবো আর বেরিয়ে আসবো। তারপর অনেক কাকুতি মিনতি, অনেক টালবাহানোর পর অ্যাপয়েন্টমেন্ট হলো যে খুব কম সময়ে সচিনের সাথে একটা ছবি তুলে তাকে বেরিয়ে আসতে হবে। রুমের সামনে গিয়ে টক টক করলো সে, এবং তখনও রীতিমতো ছেলেটি থরথর করে কাঁপছে। দরজা খুলতেই সে দেখলো সচিনের মুখ। তখনও তার শরীর অবিশ্বাস্য এক ভাবনায় আন্দোলিত হচ্ছে, কারণ তার মনে হচ্ছে যে আমার মানে কি স্বপ্ন নাকি বাস্তবের মাটিতে আমি দাঁড়িয়ে। তারপর সচিন তেন্ডুলকারের সাথে একটা ছবি নিয়ে বেরিয়ে আসবে। এমন সময় সেই ছেলেটি বলল, স্যার কিছু মনে করবেন না, আপনাকে একটা কথা বলতাম, যদি আপনি কিছু না মনে করেন। তখন সচিন তেন্ডুলকর বললেন, আরে মনে করব কেন, বসো, সোফায় বসো, কি বলতে চাও বলো। আসলে এখানেও একটা শিক্ষার, খ্যাতনামা ব্যক্তিরা এরকমই বিনয়ী হয়। ছেলেটি বলল, না থাক স্যার, আপনি যদি কিছু ভাবেন। আরে বলো না, আমি তো বলছি। স্যার, আপনি যে এলবো ব্যাটটি নিয়ে খেলেন, ওই ব্যাটটা একটু বড় হয়ে গেছে। যদি একটু ছোট হয় তাহলে কিন্তু আপনার শট নিতে খুব সুবিধা হবে, বলে ছেলেটি বেরিয়ে গেল। শচীন তেন্ডুলকর বেশ কিছুক্ষণ সোফায় বসলেন এবং মনে মনে ভাবলেন। তারপর টিম ম্যানেজারকে আদেশ দিলেন যে ওই এলবো ব্যাটটি একটু ছোট করতে। পরের দিন ওই এলবো ছোট ব্যাটটিকে নিয়ে তিনি সেঞ্চুরি করলেন, এবং ক্রিকেট ইতিহাসে আরো একটা সম্মাননা তার প্রাপ্তি হলো। কিন্তু ওই এক সাধারণ ছেলের কথায় তার এই সম্মাননা। সচিন তেন্ডুলকরের মতো বিখ্যাত মানুষ কৃতজ্ঞতা জানাতে ভুললেন না। তিনি একটা ফুল এবং একটা কার্ড দিয়ে সেই ছেলেটিকে পাঠালেন। বুঝুন, একটা বিশ্ববিখ্যাত ক্রিকেটার, তিনি একটা ছোট ছেলের পরামর্শ এবং কৃতজ্ঞতা বোধ জানাতে কিন্তু ভোলেননি। তখন সেই সেঞ্চুরি একটা মানে কি বিশ্বের ইতিহাসে একটা অন্যতম নমুনা। তো সচিন তেন্ডুলকর যদি একজন বিশ্ববিখ্যাত ক্রিকেটার হয়ে একটা সাধারণ ব্যক্তির কথা শোনে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষরা কারোর কাছে শিক্ষা নিতে আপত্তি কোথায়? যারা শিক্ষা নিতে আগ্রহী তাদেরই জীবন সুন্দরভাবে এগিয়ে যায় এবং সফল হওয়ার লক্ষ্যে থাকে।